हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय राधा कृष्णर जय, जय गुरुदेवर जय, जय गुरुदेवर जय, जय गुरुदेवर जय, जय যত সনাতনী ভক্তের সবারই জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তাহা হলো মানুষকে অমৃত সন্তান বলা হয় কেন, এমনকি দেবতাগত বলা হয় না অমৃত সন্তান। একমাত্র মানুষ, যে মানুষ আছে এই পৃথিবীতে তাদেরকে অমৃত সন্তান বলে। এই জগতে যত লোক আছে 14টা লোকের মধ্যে, যেমন দেবলোক, তপলোক, পিতৃলোক ইত্যাদি যত লোক আছে, এই লোক তাহা যে যতগুলো লোক আছে তাহা কেহই প্রকৃত অমৃত লাভ করতে পারেন নাই। যদিও দেবতারা অমৃত খেয়ে অমর হয়েছেন, কিন্তু ভগবত অমৃত লাভ করতে পারেন নাই। তারা অধিকারী হয়েছেন, এক এক দেবতা এক এক অধিকার নিয়ে আসেন, কিন্তু ভগবানের সেই প্রেম ভক্তি লাভ করার তাদের কিন্তু ক্ষমতা নাই। একমাত্র মানুষই সেই অমৃত লাভ করতে পারেন, যে অমৃত যা পান করলে তার আর এ জগতে ফিরে আসতে হয় না। কিরকম? যেমন দেবরাজ ইন্দ্র সুখদেব গোস্বামীকে অমৃত নিয়ে এসে বলছেন, আপনি ভাগবত পাঠ দেবলোকে করেন এবং দেবলোক এই ভাগবতীয় কথা শুনবে। তখন পরীক্ষিত মহারাজকে অমৃত খেয়ে আপনি মৃত্যুর জন্য তো এই ভাগবত পাঠ করা হইতেছে যে মৃত্যু থেকে যেন রেহাই পায়, কিন্তু রেহাই তো পাবে না। তবে আমি অমৃত দেই, যে অমৃত নিয়ে আসছি তাহা খাইলে এই রাজা পরীক্ষিত সে অমর হবে। তখন সুখদেব গোস্বামী বললেন, তোমার এই যে তুমি যে অমৃত যে নিয়ে আসছো, এই স্বর্গের অমৃতের কোনো প্রয়োজন নাই। তোমার অমৃত খেয়ে অমর হতে পারবে, পৃথিবীতে অমর হয়ে থাকবে, কিন্তু লোকালয়ে থাকা তার সম্ভব হবে না। এই পৃথিবীর মধ্যে যত জয়ন অমর লাভ করেছেন, যেমন লাভ করেছেন কে কে, যেমন হনুমান এবং বিভীষণ, অশ্বত্থামা, এরকম সবাই কিন্তু এরকম আরও কয়েকজন অমৃত লাভ করেছেন, কিন্তু তারা তো এই লোকালয়ে আসতে পারে না। তারা অমর হয়েছে ঠিক আছে, পৃথিবীতে অমর হয়ে লাভটা কি? তারা তাদের পজিশনেই তারা থাকে, কিন্তু লোকালয়ে তারা আসার কোনো সে পারতেছে না, কারণ তাদের আকার আচরণ কিন্তু অন্যরকম। তাহলে এই অমৃত, তোমার এই অমৃত খাইয়ে লাভটা কি? আর আমি যে অমৃত নিয়ে আসছি, যে ভাগবত অমৃত, এই ভাগবত অমৃত এমনই একটা বস্তু যাহা শ্রবণ করলে মনের আনন্দের উদয় হয়।
দেহ শান্তি পাওয়া যায়, প্রেম ভক্তি উদয় হয়, যাহা চোখে দেখলে প্রেমের বন্যা বয়ে যায়, যাহা সেবন করলে দেহের নিত্য আনন্দ উদয় হয়। তাই অতি ভগবান ব্যক্তি, যারা ভগবানের ভক্ত যেই ব্যক্তি আছে, তারা এই ভাগবত শ্রবণ করেন। যার ভগবত ভক্তি থাকে তার কোনো শাস্ত্রের প্রয়োজন কিসের? তার দেহ মন ভক্তিতে পরিপূর্ণ। একমাত্র মানুষই পারে ভাগবত আস্বাদন করতে, এবং ভাগবতেও সেই অমৃত সে লাভ করতে পারেন। যখন এই কথাগুলি বলতেছে, তখন দেবরাজ ইন্দ্র স্থগিত হইয়া রইলেন যে এই ভাগবত অমৃত যদি কেউ পান করে বা ভাগবত অমৃত যার আস্বাদন করতে পারে, সে ভগবানের কাছে গিয়ে পৌঁছায়। আর তোমার অমৃতে তুমি এই মানুষ অমর হবে ঠিক আছে, কিন্তু প্রেম ভক্তি তো পায় না। তোমাদের যে স্বর্গ রাজ্যে তোমরা যারা আছো অমৃত পান করে, যে তোমরা কি অমর হয়ে আছো, কিন্তু তোমরা কিন্তু প্রেম ভক্তি পাইতেছ না। একমাত্র মানুষই প্রেম ভক্তি যে অমৃত, সে অমৃত আস্বাদন করে, তাহা হইল প্রকৃত অমৃত। তখন দেবরাজ ইন্দ্র এই কথা শুনে চলে গেলেন। সুখদেব গোস্বামী এই কথা শুনে দেবরাজ কি করলেন? সে ফেরত গেলেন। আমরা সকলেই এমন অদম হয়ে আসি, অমৃতের সন্ধান করি না। এমন মনুষ্য জন্ম পেয়ে যে আমরা ভাগবত অমৃত আমরা আস্বাদন করি না, বিষয় বাসনায় আমরা জড়িত হইয়া থাকি। এই ভগবত অমৃত আমাদের সকলেরই আস্বাদন করা উচিত, কারণ এই মানব দেহ আর হয় কি না হয়, তাই আমাদের এই মানব দেহ দ্বারা প্রকৃত অমৃত আমরা লাভ করতে পারি। তাই মানুষকে বলা হয়েছে যে অমৃতের সন্তান। এখন আমি যে আলোচনা করলাম, মূল বিষয় হইল মানুষকে অমৃত সন্তান বলা হয় কেন? মানুষই একমাত্র পারে অমৃত আস্বাদন করতে। সে অমৃত আস্বাদন করে সে ভগবানের ভগবত ধামে গিয়ে পৌঁছাইতে পারে এবং ভগবানের কৃপা দৃষ্টি লাভ করতে পারে। এই ভাগবত ভক্তিতে যে অমৃত আছে, আমি ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই অমৃত সন্তান হয়ে যান। আজ আমি আমার আলোচনা এখানেই আমি বিশ্রাম নিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।